নজর রাখবো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে। এজেন্সির বিরুদ্ধে কমিশনের তৃণমূল গতকালই যেরকম কুণাল ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন যে সেই রকমই তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল আজকে কমিশনে যায় এবং সেখানে বিক্ষোভ দেখাতে থাকে, তাদের টেনে হিচড়ে তুলে দেয় দিল্লি পুলিশ, এমনটাই অভিযোগ উঠছে। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা, যেমনটাই গতকালই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ, সেই রকমই কিন্তু আজকে দিল্লিতে পৌঁছে যান তৃণমূলের প্রতিনিধি দল এবং সেখানে হুলুস্থুলু কাণ্ড রীতিমতো। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবজ্যোতি, গতকালই যেরকম কুণাল ঘোষ হুঁশিয়ারি দিয়েছিলেন সেই রকমই কিন্তু পৌঁছে গিয়েছে তৃণমূল এবং দিল্লি পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে, তাদের টেনে হিচড়ে তুলে দেয়। ঠিক কি কি অভিযোগ উঠছে? দেখে এই মুহূর্তে কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দিল্লির যে অফিস, তার সামনে ধুমধুমার পরিস্থিতি। তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধি দল, সেখানে বেশিরভাগই সাংসদ ছিলেন, তারা বিক্ষোভ করছিলেন যে কি কারণে এনআইএর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে একসাথে তারা পশ্চিমবঙ্গে কাজ করছে, তারই বিরুদ্ধে অভিযোগ জানাতে তারা আজকে গেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি একেবারে অশান্ত। তৃণমূলের যে সাংসদরা গেছিলেন, বিশেষ করে সাগরিকা ঘোষের চুল ধরে টেনে তাকে বিক্ষোভ স্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এর আগেও কিন্তু রাজ্যের পাওনা দাবিতে তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি দল গেছিলেন, তাদের বিরুদ্ধে একই ঘটনা ঘটেছিল দিল্লি পুলিশ। সেই একই ঘটনার পুনরাবৃত্তি এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সাংসদরা রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের পক্ষ থেকে চলছে, কিন্তু তারা এখনো পর্যন্ত বিক্ষোভ করছেন। তারা বলছেন অবিলম্বে জাতীয় নির্বাচন কমিশনকে হস্তক্ষেপ করতে হবে। যেভাবে এমসিসি চালু সত্ত্বেও জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্বে যেগুলি পড়ে সেগুলো তারা ঠিক মতো পালন করছেন না। অর্থাৎ এনআইএর সঙ্গে যেভাবে ভারতীয় জনতা পার্টি এক হয়ে এ রাজ্যে ভূপতিনগরের ঘটনা সহ একাধিক ঘটনার তদন্ত করছেন, তা নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ জানাতে তারা গেছিলেন। তার সঙ্গে গতকাল ঠাকুরনগরে যে ঘটনা ঘটেছে তারও পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল এবং সেই মতো তারা প্রবেশ করেছিলেন, কিন্তু তাদের কোনো কথা ইলেকশন কমিশন শোনেননি। তারপরেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন, ধর্ণা শুরু করেন। তারপরে পুলিশের পক্ষ থেকে তাদের জোরপূর্বক তুলে দেওয়ার চেষ্টা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে গতকালই কুণাল ঘোষ তিনি কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তিনি আরো জানিয়েছিলেন যে এজেন্সির সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে এবং সেই অভিযোগ জানাতেই কিন্তু কমিশনে যাবে তৃণমূল। সেই রকমই আজকে কমিশনে পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল, 10 জনের প্রতিনিধি দল সেখানে পৌঁছে যান। সেখানে ছিলেন সাংসদরা। সেখানে যেমনটা অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে তাদের টেনে হিচড়ে দেয়, সেখান থেকে বের করে দেয় দিল্লি পুলিশ এবং এমনটাই অভিযোগ তুলছে তৃণমূল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, দিল্লি পুলিশের সঙ্গে কথা বলছেন তারা। এখানে তাদের বুঝতে দেওয়া হবে না, কারণ নির্বাচন কমিশনের সামনে 144 ধারা জারি করা হয়। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, দিল্লিতে কমিশনে বিক্ষোভ, কমিশনের বাইরে গিয়ে বিক্ষোভ তৃণমূলের এবং গতকালই কুণাল ঘোষ তিনি জানিয়েছিলেন যে যেমন বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন বিজেপির বিরুদ্ধে, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে যেমনটা জানিয়েছিলেন, এবং সেই রকমই কিন্তু আজকে পৌঁছে যায় কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে গিয়ে দিল্লি পুলিশের হেনস্থার মুখে তারা, যেমনটা আমরা কথা বলছিলাম প্রতিনিধি দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, যেমনটা তুমি জানাচ্ছিলে। হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ চলছে। যদিও জাতীয় নির্বাচন কমিশনের যে মূল সদর দরজা, সেখান থেকে তাদের বেশ কিছুটা সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে তারা এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবেন। যেভাবে তাদের উপর আক্রমণ করা হয়েছে, তাদের সাংসদদের চুলের মুঠি ধরে যেভাবে টেনে সরিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে মহিলা সাংসদদেরও সরিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ ইতিমধ্যেই করতে শুরু করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ যে জাতীয় নির্বাচন কমিশন ছোট জগন্নাথের মতো তারা বসে রয়েছেন। তাদের কাছে অভিযোগ জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং কেন্দ্রীয় এজেন্সিগুলো এখনো পর্যন্ত নির্বাচন বিধি ভেঙে চলেছেন এবং বিভিন্ন জায়গাতে তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। যেভাবে ভূপতিনগরে 30 থেকে 35 জনের বিরুদ্ধে তৃণমূল এজেন্সি ইতিমধ্যেই বিশেষ করে এনআইএর পক্ষ থেকে তারা তদন্ত শুরু করেছেন। অর্থাৎ নির্বাচনের আগে এলাকা ফাঁকা করার উদ্দেশ্যেই এই তদন্ত হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। সেই মতোই কিন্তু তারা জাতীয় নির্বাচন কমিশনের সামনে অভিযোগ জানাতে গেছিলেন। তারপরে পরিস্থিতি যেটা হয়েছে, এর আগেও একই ঘটনা তৃণমূল কংগ্রেসের সাংসদদের সঙ্গে হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, যারা 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকার দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছিলেন। সেই সময় যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার এই পুনরাবৃত্তি ঘটেছে। এই মুহূর্তে একেবারে ধুমধুমার পরিস্থিতি জাতীয় নির্বাচন কমিশনের অফিসের সামনে।
একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, পুলিশের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি দলের ধস্তাধস্তি এবং যেমনটা অভিযোগ করছে মহিলা সাংসদদেরও কিন্তু টেনে হিজড়ে সেখান থেকে তুলে দেওয়া হয়। দিল্লি পুলিশের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে তৃণমূল এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে গতকালই তৃণমূলের তরফ থেকে একটি নথি প্রকাশ করা হয় এবং সেখানে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধেও কিন্তু বিস্ফোরক অভিযোগ ওঠে। বিজেপির তরফ থেকে আতাত রয়েছে এজেন্সির সঙ্গে। এই অভিযোগে কমিশনে নালিশ জানাতে আজকে তৃণমূলের প্রতিনিধি দল 10 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে যান এবং সেখানে গিয়ে একেবারে হুলস্থুল কাণ্ড, সেখানে তৃণমূলের সাংসদদের সেখান থেকে বের করে দেওয়া হয় এমনটাই অভিযোগ করছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, রীতিমতো তাদের সেখান থেকে টেনে হিঁচড়ে তুলে গাড়িতে চাপানো হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের অফিসের সামনে ধস্তাধস্তি, তৃণমূল প্রতিনিধি দল সেখানে পৌঁছে যায় এবং সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়ায় এবং সেখান থেকে ধস্তাধস্তির সৃষ্টি হয়। দেখতে পাচ্ছেন তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের দিল্লি পুলিশ টেনে হিঁচড়ে সেখান থেকে তুলে গাড়িতে তুলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। রয়েছেন তৃণমূলের সাংসদরা সেই প্রতিনিধি দলে এবং সেখানে গিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের সামনে হুলস্থুল কাণ্ড, সেখানে তৃণমূলের প্রতিনিধি দল গতকাল যেমনটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফ থেকে সেরকমই কিন্তু পৌঁছে যায় এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জড়ায় তারা। তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেমনটা জানতে চাইছিলাম আপনার কাছে যে গতকালই তৃণমূলের তরফ থেকে যেরকমটা হুঁশিয়ারি দেওয়া হয়েছিল সেরকমই কিন্তু কমিশনে আজকে পৌঁছে যান, সেখানে কিন্তু দিল্লি পুলিশের হেনস্থার মুখে তৃণমূলের প্রতিনিধি দল, কি বলবেন? 3রা অক্টোবরের পুনরাবৃত্তি হলো। 3রা অক্টোবর বাংলার মানুষের বঞ্চনার প্রতিবাদে যেভাবে আমরা কৃষি ভবনে এসেছিলাম মন্ত্রীর সাথে দেখা করতে, মন্ত্রী দেখা না করে পালিয়ে গিয়েছিল, তারপর সেখানে শান্তিপূর্ণ অবস্থান করার সময় দিল্লির পুলিশ আমাদের মারতে মারতে চ্যাংদোলা করে টেনে হিজড়ে নিয়ে গিয়েছিল। আজকে সেই একই জিনিসের পুনরাবৃত্তি হলো। নির্বাচন কমিশনের সামনে আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম, আমাদের মারতে মারতে টেনে হিজড়ে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তৃণমূল নেতা শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যেমনটা অভিযোগ করছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে টেনে হিজড়ে সেখান থেকে তুলে দেওয়া হয় তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এজেন্সির বিরুদ্ধে কমিশনের তৃণমূল, এজেন্সির সঙ্গে বিজেপির আতাত, এই অভিযোগে আজকে কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। সেখানে বিক্ষোভ দেখাতে থাকেন এবং সেখানে তখনই দিল্লি পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে তাদের টেনে হিজড়ে সেখান থেকে তুলে দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ উঠছে। তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। শান্তনু বাবু, যেমনটা আপনি জানাচ্ছিলেন। আমি তো আবার বললাম এটা 3রা অক্টোবরের পুনরাবৃত্তি হলো। ইডি, সিবিআই সেন্টার সহ এনআইএ, ইনকাম ট্যাক্সের যে সেন্ট্রাল এজেন্সিকে অপব্যবহার করছে বিজেপি নির্বাচনের আগে, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এনআইএর অফিসারের সাথে আমাদের বিজেপি নেতা মিটিং করার পর এনআইএ আক্রমণ করছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করে সেন্ট্রাল এজেন্সির মাথাদের আমাদের অবিলম্বে বদলি করার জন্য আমরা দাবি করেছিলাম। তারপর আমরা শান্তিপূর্ণ অবস্থান করেছিলাম, সেখান থেকে পুলিশ আমাদের মারতে মারতে গাড়িতে করে নিয়ে যায়। একেবারে এই মুহূর্তে আপনারা কোথায় রয়েছেন? আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজকে তৃণমূলের প্রতিনিধি দল 10 জনের প্রতিনিধি দল সেখানে পৌঁছে যায় কমিশনের। সেখানে পুলিশের বিরুদ্ধে, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে তাদের টেনে হিচড়ে সেখান থেকে তুলে দেওয়া হয় এবং এমনকি মহিলা সাংসদেরও গায়ে হাত দেওয়া হয় এমনটাই অভিযোগ উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূলের প্রতিনিধি দলকে সেখান থেকে টেনে হিচড়ে তুলে দিচ্ছে দিল্লি পুলিশ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। গতকালই কুণাল ঘোষ যেমনটা হুঁশিয়ারি দিয়েছিলেন যে তৃণমূলের প্রতিনিধি দল যাবে কমিশনে এবং সেই রকমই আজকে কিন্তু দিল্লিতে পৌঁছে যায় তৃণমূলের 10 জনের প্রতিনিধি দল। সেখানে গিয়ে বিক্ষোভে বসেন তারা এবং তখনই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় এবং সেখান থেকে টেনে হিচড়ে তুলে দেয় পুলিশ, এমনটাই অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এজেন্সির বিরুদ্ধে কমিশনের তৃণমূল এবং দিল্লিতে তৃণমূলের ধর্নায় উত্তেজনা ছড়ায়।
দিল্লি পুলিশের বিরুদ্ধে যেমনটা অভিযোগ করছে তাদের টেনে হিচড়ে সেখান থেকে তুলে দেওয়া হয়, এমনটাই অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। টেনে হিচড়ে তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের সেখান থেকে তুলে দেয় পুলিশ, এমনটাই অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। তৃণমূল নেতা সৌগত রায় রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো যে তৃণমূলের প্রতিনিধি দল আজকে সেখানে গিয়ে দিল্লি পুলিশের সেখানে যেমনটা অভিযোগ করছে দিল্লি পুলিশ তাদের টেনে হিচড়ে সেখান থেকে তুলে দেয়, কি জানাবেন? না, আমি বলবো যে এটা চূড়ান্ত অন্যায় দিল্লি পুলিশের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের বহু অভিযোগ আছে, তারা একপক্ষীয় কাজ করছে, নিরপেক্ষ হচ্ছে না। আমরা এর নিন্দা করি এবং ডেরেক ওব্রায়েন, দোলা সেনকে যে গ্রেপ্তার করেছে তার আমি পুরো নিন্দা করি। আমাদের লড়াই চলবে যাতে বাংলায় নিরপেক্ষ নির্বাচন হয়, তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সে লড়াই চলতে থাকে। একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল সাংসদ সৌগত রায় ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে তৃণমূলের প্রতিনিধি দল আজকে কমিশনে নালিশ জানাতে যায়, বিজেপির সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির আঁতাত, এই অভিযোগে আজকে নালিশ জানাতে যায় কেন্দ্রীয় কমিশনের বিরুদ্ধে, কমিশনের কাছে, এবং সেখানে গিয়ে যেমনটা অভিযোগ করছে দিল্লি পুলিশ তাদের টেনে হিচড়ে সেখান থেকে তুলে দেয়। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, ডেরেক ওব্রায়েন তার যে বক্তব্য তিনি পুলিশকে জানাচ্ছেন এবং পুলিশের তরফ থেকে আধিকারিক